সবসময় এই ক্যামেরার মানুষদেরকে পাই, তারা কিন্তু জিজ্ঞেস করেন দিদি আপনি সিনেমা কবে আসবে, কোন সিনেমা করছেন। তা আসলে আজকে প্রশ্নটা এইরকম যে আমি সিনেমা করছি, সিনেমাটির নাম সিক্রেট। আমার সাথে দুজন সুদর্শন নায়ক কাজ করছেন। অলরেডি যে নায়ক আপনাদের কাছে পরীক্ষিত এবং প্রত্যেকটা ফেস্টিভ ডেতেই তার ব্লকবাস্টার সিনেমাগুলো আসে এবং এত ভালো কাজ দিয়েছে। আই এম রিয়েলি প্রাউড। তার সাকসেসফুলি অনেকগুলো সিনেমা আপনাদের সাথে শেয়ার করেছে, আপনাদেরকে ফেস করেছে। উনি একাধারে একজন নায়ক, পাশাপাশি উনি একজন প্রযোজক, সফল অভিনেতা এবং আমার এলাকার মানুষ আদর আজাদ এবং অপু বিশ্বাস, দুজনের নামও সরিয়ে দিয়ে শুরু। বিষয়টা সত্যি খুব ভালো লাগার। সো সেটা আমার জন্য অনেক পরম একটি পাওয়া, কারণ আমি আবার দীর্ঘ 2 বছর পরে একটি সিনেমা করতে যাচ্ছি। সেই সিনেমায় আমি ওনাকে আমার সহশিল্পী হিসেবে পাচ্ছি এবং আমি আরও একটি খুব মানে লাকি বলবো, আমার পাশে বাপাশে যে নায়ক আছেন, যে মানুষটি পরীক্ষিত ছোট পর্দায়, বড় পর্দায়, তাকে আমরা ওয়েলকাম করছি। কারণ আমি এবং আদর আমরা দুজনেই যেহেতু বড় পর্দার মানুষ, আমাদের শুরুটাই বড় পর্দা দিয়ে। সো ছোট পর্দার একজন হিরোর সাথেও আমরা সে স্ক্রিনটা শেয়ার করব। এখন ছোট পর্দার ম্যাক্সিমাম আর্টিস্টরাই কিন্তু খুব সাকসেসফুলি বড় পর্দায় কাজ করছে। আর আমি অপু বিশ্বাস যেহেতু একজন, আমার ব্যাকগ্রাউন্ড আমি নৃত্যশিল্পী, তো একজন নৃত্যশিল্পী কিন্তু ছোট পর্দাতেই কাজ করে। তো সেখান থেকে কিন্তু আমিও আজকে আপনাদের সে প্রিয় দিদিটা হতে পেরেছি। সুতরাং আমার কাছে মনে হয় পর্দা ইম্পর্টেন্ট না, একজন অভিনয় শিল্পী হচ্ছে সব থেকে মূল বিষয়। কিং না এম্পেরিয়র এইগুলো আসলে কোনো কিছু এখন বলবো না, সেটা আমাদের দর্শক আছে, আপনারা আছেন। কাজ দিয়ে আসলে সবাই তো একটা জায়গায় যায়। সো আমরা আসলে এইটা ভুলে গিয়ে আমি এখন আসলে সিক্রেটের একটা চরিত্র করছি, এখানে মেইন প্রোটাগনিস্টের একটা ক্যারেক্টার করছি, হুইচ ইজ ভেরি পজিটিভ। তো তো ওই জায়গা থেকে বাদবাকিটা আসলে দর্শক বিচার করে নিবে। আর অবশ্যই আমার অনেক বড় একটা পাওয়া এখানে, আমার পাশে ঢালিউড কুইন বসে আছে, তার সাথে স্ক্রিন শেয়ার করতে পারাটাও অনেক বড় একটা ব্যাপার। আর আমাদের পীযূষ ভাইয়ের কথা যদি বলি একটু যোগ করে, যে সিক্রেটটা কেন ভালো হবে, শুধু এতটুকু বলি যে MK প্রোডাকশন এটা বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যে চেনে না, জানে না। সো যেরকম পীযূষ সেন অ্যাজ এ প্রডিউসার হিসেবে পরীক্ষিত, অ্যাজ এ অভিনেতা হিসেবেও পরীক্ষিত। সো এইটা সে জানে আসলে কিভাবে একটা প্রোডাকশনকে ভালো করতে হয়। ইভেন সে বলেছে এখানে সবার সামনে যে প্রোডাকশনটা ভালো করতে যা যা দরকার সে সেটাই করবে। লাস্ট 10 বছর ধরে আমি টিভি নাটকে কাজ করছি। 10 বছরে আমি প্রায় 200 নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি। তো বন্ধনদা আমাকে যখন গল্পটা শেয়ার করে তখন আমার কাছে গল্পটা খুবই ভালো লাগে, কারণ আমি যেহেতু প্রফেশনালি অভিনয়টা আগে করি, তারপরে হচ্ছে আমি প্রডিউস করি বা হচ্ছে যে আমাদের প্রোডাকশন হাউস লাস্ট 10 বছরে বাংলাদেশের সুনামের সঙ্গে কাজ করছে। তো যখন আমাকে গল্পটা শোনানোর পরে যখন আমাকে বলে যে কো আর্টিস্ট অপু বিশ্বাস, তখন আসলে আমার মাথার মধ্যে এক ধরনের ঘুরছে যে ও অপু বিশ্বাস, ওনার সাথে আমি স্ক্রিন শেয়ার করতে পারবো। সত্যি কথা বলতে বাংলা চলচ্চিত্রের যদি কোনো রাজা থেকে থাকে সেটা হচ্ছে যে আমাদের সবার প্রিয়, আমাদের আইডল বা সুপারস্টার শাকিব খান। আর বাংলা চলচ্চিত্রের রানী হচ্ছে আমার পাশে বসা, সে হচ্ছে অপু বিশ্বাস। তার সঙ্গে স্ক্রিন শেয়ার করার যে আমার আনন্দ এবং ভালোবাসা, সে থেকে আমি বন্ধনদাকে বলি যে দাদা এই ছবিতে আপনি যেখানে যা প্রয়োজন সবকিছু করেন, আমরা একটি বাণিজ্যিক এবং বড় ছবি করতে চাই, যেটা দেখে আসলে সবাই বলবে যে না, MK প্রোডাকশন, অপু বিশ্বাস, আদর আজাদ মিলে যা করেছে তা আসলে বাংলা চলচ্চিত্রের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। আর আদর আজাদ ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ দিব এই কারণে যে উনি আমাকে স্পিড তার সঙ্গে শেয়ার করার সুযোগ দিয়েছে। কারণ এখন আসলে বড় বড় হিরোরা আমরা দেখি যে কাউকে আসলে সুযোগ দেয় না। হ্যাঁ, আমি হয়তো আমার নাটকে 10 বছর ধরে অনেক কাজ করেছি, বাট চলচ্চিত্রে আসলে আমার অভিষেক হয় নাই। আসলে এই দুজন মানুষকে আমি আসলে গ্রেটফুল, বিকজ হচ্ছে তারা আমাকে পাশে রেখেছে এবং
আমাকে বলেছে যে হ্যাঁ পীযূষ তুমি পারবা, হ্যাঁ তুমি পারবা, তোমাকে দিয়ে হবে। সো এজন্য তাদের প্রতি আমি খুবই গ্রেটফুল। সিক্রেট সিনেমা আমাদের এখানে টোটাল টিম আছে, অবশ্যই টিমের মধ্যে আপনারা সাংবাদিক ভাইরাও আছেন, আপনাদের ছাড়া একদমই অপূর্ণ একটি সিনেমার। তো আজকে থেকে সুন্দর একটি শুভযাত্রা হতে যাচ্ছে এবং বাংলা চলচ্চিত্রের জন্য এইভাবে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা প্রোডাকশন এগিয়ে আসে, সেই সহযোগিতায় আমি সকলের কাছে চাইবো। এবং সত্যি গল্পটা ভীষণ সুন্দর এবং এইখানে যে আমার ক্যারেক্টার বা আদর আজাদের ক্যারেক্টার অথবা পীযূষের যে ক্যারেক্টার বা সহকারে আমাদের এখানে আরও সুনামধন্য শিল্পীরা যারা যুক্ত আছেন, তারা সত্যি সেই ক্যারেক্টারের জন্যই মানে আমাদের সৃষ্টি এবং সেই পরিপূর্ণতা দিবে আমাদের ডিরেক্টর বন্ধন বিশ্বাস। আমি এখানে উপস্থিত সকলের কাছে আমার টোটাল টিমের পক্ষ থেকে আমি দোয়া আশীর্বাদ চাইছি যাতে চলচ্চিত্রের সুন্দর একটি প্রেজেন্টেশন দিতে পারি। আর সব থেকে যে বড় কথা হচ্ছে এই সিনেমাটা আমরা একটা ভালো ফেস্টিভদের জন্য আমরা তৈরি করছি, সেই সহযোগিতা আপনারা করবেন।